পুড়িয়ে মরুভূমি বানিয়ে দাও। এই তো আমার কাজ শেষ। একবারে পানি সব পুড়িয়ে পুরা চর বানিয়ে ফেলছি। মরুভূমি মরুভূমি। ইয়া আল্লাহ, আমি এটা কি দেখতেছি? এখানে একটু পানির ছোঁয়াও থাকবে না। এই বিথি আগুন দিয়ে পুরা নদীটারে পুইরা মরুভূমি বানায় লাইলো। ইয়া আল্লাহ, এনু তো অনেক মানুষ মাছ মারে, অনেক মানুষের জীবিকা এনুকে নির্ভর করে। এই তো পুরা মানুষের পেটে লাথি মারলো। এখন আমি কি করি? যাই, এলাকার মানুষের সবারই কর নাকবো, নলে তো এই বিথি আশেপাশে যা নদী আছে সবটিরে তো পুইরা একবারে মরুভূমি বানায় এলাবো। আমি যাই মানুষের তাড়াতাড়ি কই। যাই, আজকে মাছ সবগুলাই মারতো। কি ব্যাপার, নদীর পানি এভাবে শুকাই গেল কে? আমি তো কালকে রাইতে নৌকা নিয়ে আইসে এখানে মাছ মারে গেলাম, আর আজকে আইসে দেখি যে নদীর পানি হুট করে শুকাই গেছে। এটা তো কোনোভাবে সম্ভব না, এর ভিতরে কোনো রহস্য আছে। দেই নদীর কাছে যাই, নদীর কাছে গেলে কিছু একটা বুঝবার পাবো। এই শুভ, কই গেতাছস? আর কইস না, ওই যে আমার ঘরে নদীটা আছে না, ব্রহ্মপুত্র নদী, কালকে রাইতে আমি নদীতে মাছ মারে গেছি। আরে এখন যাই দেই যে হুট করে নদীর পানি শুকাই গেছে, কেমনে কি মাথায় তো ধরতেছে না আমার। আরে আর কইস না, ওই যে বিথি আছে না, ওই বিথি ম্যাচ দিয়া আগুন দিয়া এমন করে। হাই হাই রে, এই মাইয়ারা যদি না থামানিও তাহলে তো সবগুলা নদী পানি তো এরকম শুকায় মরুভূমি বানাই দিব। এর একটা ভিত করতে হইব, তুই আমার লগে চল। এনে দেখুন, তুই বিথির অনুযা দেখ ওই কি করে। আমি এলাকার মানুষের সবারই খবর দিতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, খবর দে, আমি দেখতাছি বিষয়টা। হাই বিথি, তোরই তো আমি খুঁজতাছি। তুই বলে জাদুঘরে নদীর পানি সবগুলা শুকায় ফেলাইছস। কেডা কইলো এই কথা যে আমি নদীর পানি শুকাই ফেলাইছি? মিছা কথা কম করে কইছি। ইয়াল্লা বিথি, ভিডিও করা আছে তুই যে নদীর পানি শুকাইছস, রাব্বি আমার সবকিছুই দেখাইছে, সবকিছুই কইছে। হ্যাঁ আমি শুকাইছি, শুকামো না তো কি করবো? আর শুকাইছি তুই জানিস তো, তুই আমাকে কি করবি? ওইটা আঙ্গরের জায়গা, আঙ্গরের নদী, আমি শুকাবো না কি করবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তোর কাছ থেকে আমার জিজ্ঞাসা করে এটা শুকামো না কি শুকামো না শুনতে হবে। বিথি, তুই কিন্তু ভুলে যাস না, ওটা হলো খাস জমি, আর খাস জমির ভিতরে এলাকা সবারই ভাগ থাকে, আর এলাকার মানুষ এনে সবাই মাছ মাইরা তার জীবিকা নির্বাহ করে। তুই এগুলো সবকিছুই জানস। এত তাড়াতাড়ি সবকিছু কেমনে ভুলে গেলি? মনে নাই আমার বোনের কথা? তোর জন্য, তোর জন্য শুধুমাত্র আমার বোন মারা গেছে। তুই আমার বোনের সাথে ভালোবাসার অভিনয় করছিস, আর আমার অবলা বোনটা ও না বুঝে না শুনে তোকে মন থেকে ভালোবাসছে। শুধু তোকে পাওয়ার জন্য আমার বোন আজকে কবরে ঘুমাইতেছে। তুই কি ভাবছস আমার বোন কবরে ঘুমাবো আর তোকে শান্তিতে উপরে থাকতে দিব বউ বাচ্চা নিয়ে? তুই বউ বাচ্চা নিয়ে ওই নদীতে মাছ মেরে সুখে শান্তিতে সংসার করবি? এটা কখনোই হতে দিব না। আমি বেঁচে থাকাকালীন তোর এই স্বপ্ন কোনোদিনও পূর্ণ হতে দিব না। দেখ বিথি, বেশি কথা বলিস না। তোর বোনরে আমি ভালোবাসি নাই, তোর বোনই আমারে ভালোবাসছে। আর তোর বোন ভালো করেই জানতো যে আমি আরেকটা মেয়েরে ভালোবাসি। তোর বোনই আমার রাস্তাঘাটে জোর করে বলতো যে আমি তোমার ভালোবাসি। আমি কেমনে ভালোবাসবো? ভাই চুপ থাক, আমি তোর এত কথা শুনতে চাই না। আমি যা সিদ্ধান্ত নিছি আমার সিদ্ধান্তই অটল। আমি আর কোনো কিছু করবো না। আমি এই সব কিছু মরুভূমি বানাই দিব। তোকে আহারে মারমু, কষ্টতে মারমু, তুই পানি পাবি না, ছটফট করে মরবি। মনে রাখিস একটা কথা। এই বিথি, তুই কিন্তু আরেকজনের দোষ আমার উপরে জোর করে চাপাই দিলে এটা হইব না।